দেখতেই পাচ্ছেন আমার রেসার কবুতরগুলা, এগুলাকে আমি গোসল দিয়েছি। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। শুভ সকাল। ব্রাদার্স লফটের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সুস্বাগতম। তো আমি আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে কবুতর গোসল। তো আমরা অনেকেই বলি যে কবুতরকে গোসল দিতে হয়, কিন্তু কখন কিভাবে আপনারা এই গোসলটা দিবেন এটা অনেকে আপনারা বুঝতে পারেন না। তো আসলে কবুতরের গোসল একটা প্রাকৃতিক বিষয়, এটা নিয়ে তো মাথা ব্যথার কিছু নাই। তো আপনারা যখন কবুতরকে নির্দিষ্ট একটা জায়গায় পানি দিবেন, তখন দেখবেন ওরা ওদের প্রয়োজন মতো গোসল করে নেবে। কিন্তু এই গোসলটা কবুতরের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ধরেন যারা আমরা রেস করি বা টস রেস ফ্লাই এগুলো করি, কবুতরকে উড়াই, তারা কবুতরকে আমরা প্রতিনিয়তই গোসল দিয়ে থাকি। এখানে দেখতেই পাচ্ছেন আমার রেসার কবুতরগুলা, এগুলাকে আমি গোসল দিয়েছি। ওরা দেখেন পানি দিয়েছি, ওরা মনের সুখে গোসল করতেছে। এখন কিন্তু সকালবেলা ওরা ফ্লাই করে আসছে, এরপর আমি ওদেরকে এখানেই পানি দিই, প্রতিনিয়ত সবসময় এখানেই দিই। তো ওরা এখানেই গোসল করে। এটা আসলে একটু গ্রামীণ পরিবেশ, আমাদের বাসা গ্রামের পরিবেশে আমরা থাকি। তো এইখানে আসলে সব ধরনের সুযোগ সুবিধা সবসময় পাওয়া যায় না। তো দেখতে পাচ্ছেন ওরা কীভাবে গোসল করতেছে, পানি দিচ্ছি আর ওরা মনের আনন্দে গোসল করতেছে। তো দেখতে থাকুন, আর আমিও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমত গোসল দিলে আপনাদের যে উপকারটা হবে সেটা হচ্ছে আপনার কবুতরের গায়ে যে সকল ময়লা থাকবে এগুলা কিন্তু নিমেষেই দূর হয়ে যাবে। আপনারা এই গোসলের পানির সাথে চাইলে একটু ফিটকিরি বা হালকা একটু পটাশ বা পারলে টিমসেন জাতীয় ওষুধ আপনারা ইউজ করবেন। তো এটা করলে আপনাদের কবুতরের গায়ে যে পোকাগুলা থাকবে এইগুলা দূর হয়ে যাবে। কবুতরের গায়ে দেখবেন মাছির মতো একটা পোকা হয় সবসময়, এটা কিন্তু কবুতরের জন্য খুবই ক্ষতিকর। তো এই মাছিটা যদি আপনার কবুতরের গায়ে হয়, তাহলে দেখবেন যে আপনার কবুতর ফ্লাই করতেছে না ঠিক মতো, কবুতরগুলা উড়বে না, ওরা খাবার দাবার খাবে না, ওরা ঘুমাবে না, ওদের অনেক সমস্যা হবে, ওরা ব্রিডিং ঠিক মতো করবে না। তো হচ্ছে এই জন্য আপনারা কন্টিনিউ কবুতরকে গোসল দিবেন। যারা এরকম ছেড়ে কবুতর পালন করেন বা ফ্লাই করেন, তাদের জন্য নির্দিষ্ট এক জায়গায় প্রতিদিন পানি দিয়ে রাখবেন, যাদের যাদের প্রয়োজন ওরা গোসল করে নেবে। গোসলের পানিটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, তা না হলে কিন্তু ওই পানিতে গোসল করে কবুতরের হিতে বিপরীত হবে, আরও অসুস্থ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কবুতরগুলো মাশাআল্লাহ কী সুন্দরভাবে ওদের গোসল ছেড়ে নিচ্ছে। প্রতিদিন গোসল দেওয়ার ফলে আপনার কবুতরগুলো ফুরফুরে ও চাঙ্গা থাকবে, ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে দিনের পর দিন। নিয়মিত গোসল দিলে আপনার কবুতরের ফ্লাইং পারফরমেন্স অনেক বেড়ে যাবে, অনেক। এটা আসলে যারা এটার সাথে জড়িত তারাই বুঝতে পারবেন। তো ফ্লাইং টাইম বাড়ানোর জন্য বা ফ্লাইং পারফরমেন্স ভালো করার জন্য গোসলের কোনো বিকল্প নাই। গোসল দিলে কবুতরের ফেদারগুলো একদম শাইনি হয়ে যায়। ওরা যখন গোসলের পরে রোদে যায় তখন ওদের ফেদারগুলো অনেক চকচক করে, দেখতেই পারবেন। কবুতরের গোসল দেখার মাঝেও এক প্রকার শান্তি আছে। আসলে যারা কবুতর ভালোবাসে তারা কবুতরকে দেখতেই ভালোবাসে। গোসল দিলে আপনার কবুতরের খাওয়া দাওয়ার চাহিদা বেড়ে যাবে, ওরা ওদের পারফরমেন্সগুলো ঠিকঠাক মতো করতে পারবে। তো এটাই হচ্ছে আসলে গোসলের মেইন কারণ। আর গোসল তো যেহেতু একটা প্রাকৃতিক বিষয়, এটা আসলে আপনি যদি পানি নাও দেন ওরা দেখবেন যে গোসলের জন্য পাগল হয়ে যাবে, তখন দেখবেন আশেপাশে যেখানে পানি পাবে সেখানে গিয়ে গোসল করা শুরু করে দেবে। তো এটা যেহেতু না হয়, তো আপনি অবশ্যই নির্দিষ্ট একটা জায়গায় পানি দিবেন, দেখবেন ওরা প্রতিনিয়ত সেখানে গিয়ে গোসল করবে। আপনি চাইলে প্রতিদিন পানি দিতে পারেন, যাদের যাদের প্রয়োজন ওরা গোসল করবে, আর যাদের প্রয়োজন নেই তারা করবে না। এটাই আসলে একটা প্রাকৃতিক প্রসেস, এখানের মধ্যে আর বেশি ঝামেলারও কিছু নেই। আর যারা খাঁচায় পালেন ওদেরকে বলবো যে আপনারা সপ্তাহে একদিন আপনার কবুতরকে একটু স্প্রে করে দিতে পারেন, বা যদি সম্ভব হয় আপনারা একটু ধরে ধরে সবগুলা কবুতরকে সুন্দর মতো বালতিতে পানি নিয়ে বা গামলায় পানি নিয়ে আপনারা ধরে ধরে সেখানে গোসল দিয়ে দিতে পারেন। যদি এরকম খালি স্পেস থাকে তাহলে আপনারা এই পদ্ধতি অবলম্বন করলে এটা একদম সহজ, ওদের মতো করে ওরা গোসল করে নেবে। তো সবাই কবুতরগুলোর জন্য দোয়া করবেন, আর কার কবুতর কোন কন্ডিশনে আছে একটু জানাবেন, আর কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের কথা বাড়াবো না, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।